আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমাদের ইসলামকে জানি নতুনভাবে এই সিরিজের 5 নম্বর পর্ব। আজকে আমরা আলোচনা করব, গত পর্ব তো আমরা আকীদা বিষয়ে আলোচনা করেছি গত কয়েকটি পর্বে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে ইসলাম পালন করতে হবে, অর্থাৎ ইসলামের মূলনীতি। ইসলামের মূলনীতি প্রথম আমরা সংক্ষেপে আলোচনা করব কিছুক্ষণ, তারপর আমরা যাব বিস্তারিততে আমরা এটা আলোচনা করব যে আমাদের মানতে হবে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ আমাদের মেনে চলতে হবে। এবং তারপরে আমরা আলোচনা করব এই তাকলিদ করা যাবে না, অর্থাৎ তাকলিদ মানে কি, নির্দিষ্ট একজন ইমামের অন্ধ অনুসরণ করা, এগুলো ইসলামে নিষিদ্ধ। তো এই বিষয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক। আর পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে আমাদের বিদাত থেকে বেঁচে থাকতে হবে এবং সুন্নাত পালন করতে হবে, অর্থাৎ বিদাত সম্পর্কে আলোচনা হবে। পরবর্তী একটিতে হবে না, হয়তো কয়েকটি এপিসোড লাগবে বিদাত সম্পর্কে, কারণ বিদাত সম্পর্কে আমার আলোচনা বিস্তারিত আছে। আর আপনারা এটাও জানেন যে বিদাত সম্পর্কে আমার লেখা একটি বইও আছে, তো এটা আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকে আলোচনা শুরু করা যাক। আর ইসলাম ধর্মের মূল উসুলও ঠিক একই রকম, যে ধর্মগ্রন্থ মেনে চলতে হবে। ধর্মগ্রন্থের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা মানা যাবে না। ইসলাম ধর্মের মূলনীতি হচ্ছে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, এবং আমাদেরকে যেটা পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে বিদাত কেন বর্জনীয়, এ ব্যাপারে আমার একটি বিস্তারিত বই রয়েছে, এবং এই বইটা ইনশাল্লাহ আগামী কয়েক বছর পর আমার অনার্স যখন শেষ হবে তারপর ইনশাল্লাহ এই বইটার বর্ধিত সংস্করণ আসবে, এবং সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গা থেকে পাবলিশ হবে। আপনারা সেই বইটি হাতে পেয়ে যাবেন। তারপর ইনশাল্লাহ এই বিষয়ে একদম কোনো আপনাদের আর সমস্যা থাকবে না, বিদাত চিন্তা আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, বর্তমানে যারা এই বইটি পড়েছে, আমার এই ছোটো বইটি, এখান থেকেই অনেক বুঝে গিয়েছে আসলে বিদাতটা কী, হ্যাঁ, কেন বর্জনীয়। তো এখানে আমি কিছু আয়াত উল্লেখ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, আর তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, এবং আল্লাহর আনুগত্য করতে হবে। আর এটা যদি আমরা না করি তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা হাজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানা। আর অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলুহু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রসুল তোমাদের যা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর যা থেকে বিরত হতে বলে তোমরা সেটাকে বর্জন করো। সুতরাং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব আনিত বিধান রয়েছে সেগুলোকে মেনে চলতে হবে। আর একটি হাদিস, এটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1718, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 4344, হাদিস একাডেমি নাম্বার 4385। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, তা বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। তাহলে এক কথাই এটা হচ্ছে মূল কথা, আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আমাদের কোরআন এবং সুন্নাহকে মেনে চলতে হবে এবং বর্জন করতে হবে বিদাত। আর বিদাত কেন বর্জনীয় এই বিষয়ে তো বললাম, আমার একটি বই আছে, সেটা পড়বেন, বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখানে আরও একটি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কোরআন দিয়েছেন এমনটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন এবং আরও একটি দিয়েছেন, সেটা হচ্ছে হিকমা। আর এই হিকমাটা হচ্ছে হাদিস। এই কোরআন এবং হিকমা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, কোরআন এবং হিকমা, এ ব্যাপারে পবিত্র কোরআন বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 129, আয়াত নম্বর 151 এবং আয়াত নম্বর 231। এছাড়া আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 164, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 113, সূরা হাজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 34, এবং সূরা জুমআ সূরা নম্বর 62 আয়াত নম্বর 2। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি কিতাব এবং হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিতাব এবং হিকমা দেওয়া হয়েছে। আর এটি স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে সুনান আবু দাউদে হাদিস নম্বর 4604, জেনে রাখো আমাকে কিতাব এবং তার সঙ্গে অনুরূপ কিছু দেওয়া হয়েছে। জেনে রাখো এমন সময় আসবে যখন কোনো প্রাচুর্যবান লোক তার আসনে বসে বলবে, তোমরা শুধু কোরআনকে গ্রহণ করো, তাতে যা হালাল পাবে তা হালাল এবং যা হারাম পাবে তা হারাম মেনে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয়, আর ছেদন দাঁত বিশিষ্ট হিংস্র পশুও নয়। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে কিতাব এবং হিকমা,
অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে অচিরেই এমন দল আসবে যারা শুধু বলবে কোরআন মানো, হাদিস মানবে না। মানে হাদিস মানার প্রয়োজন নেই, শুধু কোরআন মানো। এবং বর্তমানে আমরা সেই দলকে দেখতে পাই, একটা দল রয়েছে এরকম যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিসকে মানবো না। এরা আসলে পথভ্রষ্ট, গোমরাহ। এবং যারা হাদিসকে অস্বীকার করে তারা মুসলিম উম্মার ঐক্যমতে কাফির, একমাত্র মুসলিম উম্মার একমত যে তারা কাফির, এতে কোনো সন্দেহ নেই। আর সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অচিরেই তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে। যখন আমার পরে তোমরা জীবিত থাকবে তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, তা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে আঁকড়ে ধরবে। আর সাবধান প্রত্যেকটি নব আবিষ্কার বিদআত সম্পর্কে, কেননা প্রত্যেকটি নতুন আবিষ্কার হচ্ছে পথভ্রষ্টতা। আর সুনান নাসাই হাদিস নাম্বার 1581 উল্লেখ করা আছে কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা ইসলাম ধর্মের মূলনীতি কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে, এটা আমরা জেনে নিলাম। আর এই কোরআন এবং সুন্নাহ আমাদের নিজের মতো বুঝলে হবে না, এই কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে সালাফদের মানদণ্ড বা সালাফদের নীতি অনুযায়ী। এই জন্য আপনারা বই পড়তে পারেন মানহাজুস সালাফ, এই বইটা যদি পড়েন তাহলে আপনারা ইনশাআল্লাহ বিস্তারিত এ সম্পর্কে জেনে নেবেন। আর একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 2652। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার যুগের লোকেরা হচ্ছে সর্বোত্তম, অর্থাৎ সাহাবীরা। এরপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈরা, এরপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈনরা, অর্থাৎ প্রথম 3 যুগ এটা হচ্ছে সর্বোত্তম যুগ। আর তাদের যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সালাফদের মানহাজের উপরে থাকব। যদি আমরা তাদের পথ থেকে মানে অন্য পথে চলে যাই তাহলে সেটা সালাফদের মানহাজের পরিপন্থী বা বিপরীত হয়ে যাবে। সেজন্য আমাদের সালাফদের মানহাজ অনুযায়ী চলতে হবে। এটা হচ্ছে আরেকটা মূলনীতি ইসলামের। এগুলো সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করা যায়, আমি জাস্ট এখানে সংক্ষেপে কিছু উল্লেখ করলাম। আর একটি প্রসিদ্ধ হাদিস যেটা উল্লেখ করা আছে মিসকাতে, হাদিস নাম্বার 171, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4597 এবং তিরমিজি হাদিস নাম্বার 2641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবাই জাহান্নামে যাবে, হ্যাঁ, একটি দল ব্যতীত। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি দল কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত আছি, এর উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। অর্থাৎ যারা সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকবে, মানহাজুস সালাফ অর্থাৎ কোরআন এবং সুন্নাহ এবং সাহাবীদের ইজমা এবং সাহাবীদের যেসব আমল রয়েছে, সাহাবী তাবেঈন অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যারা একনিষ্ঠ অনুসারী তারাই কেবলমাত্র জান্নাতে যাবে, বাকি সব ইসলামের নামে যত বিভ্রান্ত দল রয়েছে সকলেই জাহান্নামে যাবে। এই হাদিস দ্বারা স্পষ্ট। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে, প্রায় 20টিরও বেশি আয়াতে বলেছেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আল্লাহকে মেনে চলো এবং রাসূলকে মেনে চলো, মেনে চলতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এতে অনেকগুলো আছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, সূরা নম্বর 24 আয়াত নম্বর 52, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 56, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 108, সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 110, আয়াত নম্বর 144, আয়াত নম্বর 126, আয়াত নম্বর 163, আয়াত নম্বর 179, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 90, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14, সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 13। এছাড়া অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূলের আনুগত্য করো অর্থাৎ রাসূলের সুন্নাত, রাসূলের কথা, কাজ, সমর্থন ইত্যাদি মেনে চলো, অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদের মেনে চলতে হবে। এরপর আমাদের আরও একটি দলিল, সেটা হচ্ছে ইজমা। ইজমা মানে মুসলিম উম্মার আলেমদের মধ্যে যে ঐক্যমত হয় সেটা। ইজমার যে দলিল এটা উল্লেখ করা হয়েছে জামিআত তিরমিজি হাদিস নাম্বার 2167। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে কখনোই পথভ্রষ্টতার দিকে ঐক্যমত করবেন না। সুতরাং ইজমা এটা হচ্ছে আমাদের দলিল। এরপর রয়েছে ইজতিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 7352। এছাড়াও সহিহ বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিস রয়েছে এই ইজতিহাদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুজতাহিদ সে যদি ইজতিহাদ করে, সঠিক ইজতিহাদ করে তাহলে সে 2টি নেকি পাবে, আর সে যদি ভুল ইজতিহাদ করে তাহলে সে 1টি নেকি পাবে। অর্থাৎ ইজতিহাদ এটা হচ্ছে দলিল। তবে ইজমা এবং ইজতিহাদ হতে হবে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, বিশুদ্ধ মানহাজ ভিত্তিক। যদি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে ইজমা বা ইজতিহাদ হয় তাহলে সেই ইজমা বা ইজতিহাদ
বাতিল। ইসলামের মধ্যে নতুন আবিষ্কার এটা হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান নাসাই হাদিস নম্বর 1578, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। আর সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে নতুনভাবে আবিষ্কৃত বিষয় সমূহ। নিশ্চয়ই দিনের মধ্যে নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে ইসলাম ধর্মের উসুল হচ্ছে আমাদের মেনে চলতে হবে পবিত্র কোরআন, আমাদের মেনে চলতে হবে সহিহ হাদিস, এবং আমাদের মেনে চলতে হবে ইজমা এবং ইজতিহাদ, বিশুদ্ধ ইজমা এবং বিশুদ্ধ ইজতিহাদ। এটা হচ্ছে আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা অনুসরণ করে তাদের বাপ দাদা, তাদের পূর্বপুরুষ যা করে এসেছে তারা সেটাই করবে। আবার কিছু মানুষ আছে যারা অনুসরণ করে তাদের বড় বড় আলেম, বড় বড় হুজুরদের। আবার এমন কিছু মানুষ আছে যারা বলে হাদিস মানা যাবে না, মানতে হবে কোরআন, শুধু কোরআন, হাদিস মানা যাবে না। এরা নিঃসন্দেহে পথভ্রষ্ট এবং বাতিল ফিরকা। এছাড়াও আর একটা গ্রুপ আছে যারা বলে, এ ভাই এত বিদাত বিদাত কেন করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাই ছিল না তাই যদি বিদাত হয়, তাহলে তো ফ্যান, টিভি, এসি, মোবাইল, ইন্টারনেট এটাতে সবই বিদাত হবে। তাদের যুক্তি এটা। তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণ দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের মানদণ্ড ঠিক করতে হবে। আমাদের হকের মানদণ্ড, সত্যের মানদণ্ডটা কি, এটা আগে আমাদের ঠিক করে নিতে হবে। আমাদের শরীয়তের মূল উৎস হচ্ছে দুইটি, কোরআন এবং সহিহ হাদিস। হকের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। আমাদের অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস। আর কোরআন যে হক বা সত্য, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 108। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে পৌঁছে গিয়েছে। অর্থাৎ আমাদের নিকট সত্য এসে গেছে, এবং এই সত্য হচ্ছে কোরআন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এটা হচ্ছে সত্য এবং আমাদের অনুসরণ করতে হবে এই দুটাই। এখন বলুন ভাই, কোরআন না হলে অনুসরণ করলাম, হাদিস অনুসরণ করতে হবে, এর দলিল কোথায়? এটা বলতে পারে অনেকে যারা হাদিস অস্বীকারী, তারা এটা বলে যে মানতে হবে কোরআন, হাদিস মানা যাবে না, তারা এটা বলে। আজকে তাদের দেখাবো যে হাদিস মানা বাধ্যতামূলক, কোরআন থেকেই দেখাবো। তো চলুন আমরা দেখি আয়াতগুলো। প্রথমে আমাদের বুঝতে হবে হাদিস জিনিসটা কি। হাদিস হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং সমর্থন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা বলেছেন, যেসব কাজ করেছেন এবং যেসব কাজে সমর্থন দিয়েছেন, যেগুলো নিষেধ করেছেন, এগুলো হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন আমাদের মাঝে জীবিত নেই, তাহলে আমরা তাকে অনুসরণ করব কিভাবে? আমরা তাকে অনুসরণ করার জন্য আমাদের বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলো পড়তে হবে, বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলো থেকে জ্ঞান অর্জন করতে হবে। এরকম বিশুদ্ধ হাদিস গ্রন্থ অনেকগুলো আছে, যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, এর সবগুলো হাদিস একদম বিশুদ্ধ। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, এই 6টি হাদিসকে বলা হয় কুতুবে সিত্তা বা অনেকে সিয়া সিত্তাও বলে। অর্থাৎ এই 6টি গ্রন্থের মধ্যে বুখারী এবং মুসলিম, এই দুটি হাদিস গ্রন্থের সবগুলো হাদিস সহিহ এবং বাকি 4টা হাদিস গ্রন্থের অধিকাংশ হাদিসই সহিহ। এই জন্য এগুলোকে বলা হয় কুতুবে সিত্তা বা সিহা সিত্তা। এছাড়াও আর অনেকগুলো হাদিস গ্রন্থ রয়েছে, যেমন রয়েছে মিসকাত, রয়েছে মুস্তাদরাক হাকিম, মুসনাদ আহমদ, বুলুগুল মারাম, আর অনেকগুলো হাদিস গ্রন্থ রয়েছে। তো আমাদের এই হাদিস গ্রন্থগুলো পড়তে হবে। কিন্তু একটা গ্রুপ আছে বর্তমানে বাংলাদেশে রয়েছে যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা, কারণ হাদিস না মানলে কোরআন মানা হয় না। চলুন আমরা আজকে সেই দলিলগুলো দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ করা আছে সূরা আল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা উল্লেখ করা আছে সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং রাসূল তোমাদের থেকে যা নিষেধ করে তা বর্জন করো। অর্থাৎ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলছেন। এছাড়াও আরও 20টিরও অধিক আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। যেমন উল্লেখ করা আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ করো যাতে তোমাদের উপর রহমত করা হয়। এছাড়া উল্লেখ করা আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 52, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে তারাই কৃতকার্য, তারাই সফলকাম। এছাড়া উল্লেখ করা আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54, বলুন আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী।
এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। তোমরা যদি তার আনুগত্য করো তাহলে সৎপথ পাবে। রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতেই পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলছেন। এছাড়াও দেখুন আরও অনেকগুলো আয়াত আছে, যেমন এরপর উল্লেখ করা হয়েছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 56, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য প্রকাশ করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। এরপর আরও একটি আয়াত যেটা কয়েকবার রিপিট করা হয়েছে, যেমন এই আয়াতটা আমি রেফারেন্স বলছি, তবে এই আয়াতে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এই আয়াতটি উল্লেখ করা হয়েছে সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 108, আয়াত নম্বর 110, আয়াত নম্বর 126, আয়াত নম্বর 144, আয়াত নম্বর 163, আয়াত নম্বর 179। এই কয়েকটি আয়াতে উল্লেখ করা হচ্ছে আল্লাহকে ভয় করো এবং রাসূলের আনুগত্য করো। এরপর উল্লেখ করা হয়েছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 71, যে কেউ আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। এরপর উল্লেখ করা হয়েছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমাদের কর্ম বিনষ্ট করো না। এরপর উল্লেখ করা হয়েছে সূরা ফাত সূরা নম্বর 48 আয়াত নম্বর 10, যারা আপনার কাছে আনুগত্য শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্য শপথ করলো। এরপর উল্লেখ করা হয়েছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14, এখানে বলা হচ্ছে যদি তোমরা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশ করো তাহলে তোমাদের কর্ম বিন্দুমাত্র নিষ্ফল হবে না। এরপর উল্লেখ করা আছে সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 13, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো, আল্লাহ খবর রাখেন যা তোমরা করো। এরপর উল্লেখ করা আছে সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 12, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এরপর উল্লেখ করা আছে সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 3, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার অনুসরণ করো। এরপর উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য প্রকাশ করবে। এরপর উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। এরপর উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 50, আর আমি তোমাদের নিকট এসেছি তোমার পালনকর্তার নিদর্শন সহ, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। এরপর উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 158, সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, তার প্রেরিত উম্মি নবীর প্রতি এবং তার সমস্ত কালামের প্রতি, তার অনুসরণ করো যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হও। এরপর উল্লেখ করা আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 90, তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। এছাড়াও আরও কয়েকটি আয়াত উল্লেখ করা আছে যেখানে বলা হচ্ছে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে একবার চিন্তা করুন, এই দল যারা বলছে হাদিস মানা যাবে না, মানতে হবে কোরআন, তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। তাহলে তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না মানে তাহলে তারা কীভাবে কোরআনকে অনুসরণ করলো? কারণ হাদিসকে অনুসরণ না করলে তো কোরআনকে অনুসরণ করা হচ্ছে না, কারণ কোরআন হচ্ছে হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোরআনকে বলেছেন হক, মানে সত্য, কোরআন হচ্ছে সত্য। যদি আপনারা পড়েন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 29, সত্য তোমার রবের পক্ষ থেকে। এছাড়াও আছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 108, হে মানুষ, তোমাদের নিকট সত্য তোমাদের রবের পক্ষ থেকে পৌঁছে গিয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বলেছেন হক। যদি আপনারা পড়েন সুনান আবু দাউদ কিতাবুল ইলম হাদিস নম্বর 3646, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই মুখ থেকে সর্বাবস্থায় সত্য ব্যতীত অন্য কিছুই বের হয় না। সুতরাং কোরআন হচ্ছে হক এবং হাদিস হচ্ছে হক। আমাদের হকের মানদণ্ড হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এখন কেউ যদি কোরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কিছু অনুসরণ করে তাহলে সে হকের পথে নাই, এটাই স্বাভাবিক। আবার কিছু মানুষ আছে যারা বলে আমরা অনুসরণ করব সেটাই যেটা আমাদের বাপ দাদা করে আসছে, মানে সে সত্য মিথ্যা যাচাই করবে না, তার বাপ দাদা বিদআত করছিল সে সেটাই করবে। এবং এইটা হচ্ছে মুশরিকদের নীতি, কারণ মক্কার কাফের মুশরিকরা এই কথা বলতো। যদি আপনারা পড়েন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা মাঈদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, এছাড়াও আছে সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। তিনটি আয়াতে একই কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা সেই হুকুমের আনুগত্য করো যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তখন তারা বলে না, আমরা সেটাই অনুসরণ করব যার উপরে আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। যদিও তাদের বাপদাদা সঠিক পথে ছিল না, তারপরেও কি তারা অনুসরণ করবে তার বাপদাদাকে? এভাবে বলছেন। তাহলে এবার চিন্তা করুন, আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এখন কেউ বাপদাদা করছে সেজন্য আমিও করব, বিষয়টা এমন না। আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে, কারণ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের সত্যকে খুঁজে নিতে বলেছেন, সত্য। যদি আপনারা পড়েন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 3, যারা কাফের তারা বাতিল পথ অনুসরণ করে, আর যারা বিশ্বাসী তারা অনুসরণ করে যা তাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য এসেছে সেটার। এছাড়া আল্লাহ বলছেন সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 109, ওহির প্রতি অনুসরণ করো। এছাড়াও আমাদের কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করতে হবে এবং একই সাথে আমাদের সেটা যাচাই করতে হবে যে এটা আসলে সঠিক কিনা। কেউ কোনো কথা বললো সেটা আমরা যাচাই বাছাই ছাড়াই যেন প্রচার না করি।
কেননা আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। এছাড়াও আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, যদি তোমাদের নিকট কেউ কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা সেটা যাচাই করে নাও। এখন আর একটা বিষয় এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এগুলো তো গেল, এখন আবার অনেকে বলে যে বড় বড় আলেম বড় বড় হুজুররা এগুলো করছে, এগুলো কি তাহলে ভুল? অর্থাৎ তারা অনুসরণ করে তাদের বড় বড় হুজুরদের। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3, তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা অনুসরণ করো না তোমাদের সাথীদের, অর্থাৎ আলেম হুজুর বড় পীর এদের। অর্থাৎ আল্লাহ এই আয়াতে নিষেধ করে দিচ্ছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো হুজুর আলেম পীর এদের অনুসরণ না করতে। তাহলে এখন পর্যন্ত সম্পূর্ণ আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এবং আমাদের অনুসরণ করা যাবে না বাপদাদাদের বড় হুজুরদের, এদের অনুসরণ করা যাবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার আসি বেদাত সম্পর্কে। বেদাত সম্পর্কে যেটা আলোচনা করতে যাই তো অনেক লম্বা একটা আলোচনার প্রয়োজন আছে, তো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। বেদাত নিয়ে কথা বলতে হয়, তাহলে এটা এর আগেও বলেছি কয়েকটা ভিডিওতে যে বেদাত হচ্ছে সে সমস্ত আমল, যে সমস্ত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ থেকে প্রমাণিত নয়, সেগুলো হচ্ছে বেদাত। যেমন একটা হাদিস, এটার উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪৭৭ এবং সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন ৬৭৮১। হাদিসটি হচ্ছে সর্বোত্তম কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম অর্থাৎ পবিত্র কোরআন, এবং সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বেদাত সমূহ। আর এই বেদাত যারা বেদাত করবে তারা হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন পান করতে পারবে না। যদি আপনারা পড়েন সুনান নাসাই হাদিস নম্বর 904 এবং সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3057, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাউজে কাউসারের যে পানি আমাদের দান করবেন তিনি, সেখানে পেয়ালা হচ্ছে তারকার সমান, কিন্তু অনেক উম্মত যাবে যাদেরকে বা সেখানে আটকে দেওয়া হবে এবং বলা হবে আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন আবিষ্কার করেছিল ধর্মের মধ্যে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন দূর হও দূর হও। এই হচ্ছে কথা, যারা বিদআত করবে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভাবে দূর হও বলবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিদআত কতটা নিকৃষ্ট এবং জঘন্য অপরাধ। আর এখন এক প্রকার মানুষ আছে যারা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাই ছিল না তাই যদি বিদআত হয়, তাহলে মোবাইল, ইন্টারনেট, টিভি, ফ্যান, এসি, মসজিদে মাইক লাগানো, মাইকে কথা বলা, মোবাইলে ভিডিও করা, এগুলো সবই তো বিদআত হবে। তাহলে তার যুক্তি কতটা সুন্দর দেখুন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাই ছিল না তাই বিদআত, তাহলে সব বিষয় বিদআত। তাদের এই যুক্তিটা একদম হাস্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমাদের এই বিষয়টা স্পষ্ট করে দেয় যে দুনিয়ার জীবনে নতুন কোনো আবিষ্কার এগুলো বিদআত নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 5 হাদিস নম্বর 5916, তোমাদের দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরা বেশি অবগত। অর্থাৎ দুনিয়ার জীবনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরাই বেশি অবগত, মানে বেশি জানো। তবে দিনের ব্যাপারে আমাদের ততটুকুই গ্রহণ করতে হবে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়েছেন। কেননা এর আগের হাদিস সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 5 হাদিস নম্বর 5915, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিন সম্পর্কে আমি যখন তোমাদের কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর যখন কোনো পার্থিব দুনিয়ার জীবনের কথা আমি আমার মত অনুসারে বলি তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুমতি দিয়েছেন নতুন আবিষ্কার করার। কিয়ামত পর্যন্ত নতুন নতুন আবিষ্কার হতেই থাকবে, এতে কোনো সমস্যা নেই। যেমন আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাহর 14 নম্বর হাদিস, এছাড়া উল্লেখ করা আছে বুখারীর 2697 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এমন কিছুর উদ্ভাবন করে যা আমাদের দিনে নেই তা প্রত্যাখ্যাত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই তা বাতিল। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 4344। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবধান, ধর্মে প্রতিটি নব আবিষ্কার বিষয়সমূহের প্রতি
কেননা দিনের মধ্যে প্রতিটি নব আবিষ্কারই হলো বেদাত, আর প্রতিটি বেদাতই হলো ভ্রষ্টতা। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4607। সুতরাং আমরা বুঝতেই পারছি যে বেদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, তবে দুনিয়ার জন্য নতুন কোনো আবিষ্কার এগুলো বেদাত নয়। তাহলে আশা করি আজকের সম্পূর্ণ আলোচনা থেকে এটা বোঝা গেল যে আমাদের অনুসরণ করতে হবে কেবল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এবং আমাদের বেঁচে থাকতে হবে বিদাত থেকে, কেননা বিদাত হচ্ছে ভ্রষ্টতা এবং এর পরিণাম কিন্তু জাহান্নাম। আর বিদাত হলো সেই সমস্ত আমল যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবাগণ থেকে প্রমাণিত নয়, এই আমলগুলোকে বলা হয় বেদাত। আমলগুলো দেখতে অনেক ভালো লাগবে কিন্তু, যেমন সম্মিলিতভাবে মনোজাত করে নামাজের পর, তাই না? দেখতে কত সুন্দর লাগে, কিন্তু এটা বেদাত। এরপর আরও অসংখ্য বেদাত আমাদের সমাজে রয়েছে। যে সমস্ত মানুষ বলে যে বাপ দাদার অনুসরণ করতে হবে, সেটাও বাতিল। কারণ আল্লাহ বলছেন এটা হচ্ছে মুশরিকদের নীতি। কারণ মুশরিকদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন, তখন তারা বলতো আমরা আমাদের বাপ দাদাদেরই অনুসরণ করব। যদি আপনারা পড়েন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। সুতরাং তাদেরও অনুসরণ করা যাবে না। এছাড়াও বড় বড় আলেম হুজুর এদেরও অনুসরণ করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করো না তোমাদের বড় বড় সাথীদের, অর্থাৎ আলেম হুজুর পীর এদের, উলিয়াদের অনুসরণ করো, এভাবেই বলা আছে। সুতরাং আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যেটা আজকের পুরো ভিডিও থেকে এটা প্রমাণিত। আর আমাদের হকের মানদণ্ডই হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস। এই বাদ দিয়ে যদি অন্য কেউ কিছু তালাশ করে, তাহলে তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, সেটা বাতিল। সে যত বড়ই হুজুর হোক না কেন, তার কথা বাতিল কোরআন এবং সহিহ হাদিসের সাথে না মিললে। আর এখানে আমি আমার মানহাজ ক্লিয়ার করে দিতে যাচ্ছি, সবার পথ যেটা আমি অনুসরণ করেই জাস্ট পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আর বড় বড় আলেম যারা রয়েছেন তাদের কথাগুলোকে আমি জাস্ট টেস্ট করে দেখি যে কোরআন সহিহ হাদিসের সাথে মিলছে কিনা। যদি মিলে তাদের কথা মেনে নিই, আর যদি না মিলে তাদের কথাকে ছুঁড়ে ফেলে দেই। এটা হচ্ছে আমার মানহাজ, সে যত বড় আলেম হোক। আর এই গতিতেই থাকতে হবে, কারণ এই গতিতে যদি না থাকি তাহলে তো সমস্যা। যখনই আপনি কোনো আলেম বা শায়েখের দিকে ঝুঁকে পড়বেন, তখন আপনার থেকে সঠিক ধর্ম উঠে যাবে। কারণ তখন আপনার, যদি আপনি কোনো আলেমকে বেশি ভালোবেসে ফেলেন, তাহলে তার ভুলগুলো আপনার সঠিক মনে হবে। আর আমারও কথার মধ্যে, আমি যে আজ পর্যন্ত অনেকগুলো ভিডিও বানিয়েছি, আমারও কথার মধ্যে হয়তো কোনো ভুল থাকতে পারে, আপনারা সেটা যাচাই করে নেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, যখন কেউ তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে, তোমরা সেটা যাচাই করে নাও। এবং এই জন্য আমি যেসব কথা বলি সেসব কথা রেফারেন্স দেই, কারণ আমার কথার মূল্য এখানে জিরো, কোনো কিছুই নেই। এই জন্য আমি বলি না, আমি বলেছি যে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে, এভাবে কথা বলছি। কারণ আমার মতো মানুষের কথার কোনো ভ্যালুই নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ভ্যালু আছে, আল্লাহর কথারও ভ্যালু আছে। এবং আমি যেহেতু রেফারেন্স দিয়ে কথা বলছি, এবং আমি নিজ চোখে দেখেই এগুলো বলছি, আমি হাদিস এবং কোরআন পড়েছি তারপরে বলছি, তার আগে তো বলছি না ভাই। এবং সর্বশেষ আমি আরও একটি বিষয় এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে না, তাদের জন্য এটি একটি সতর্কবাণী। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 27, জালিমরা সেদিন নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হাই যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। আরও উল্লেখ করা হয়েছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 66 এবং আয়াত নম্বর 67। সেখানে বলা হচ্ছে যেদিন তাদের চেহারাগুলোকে আগুনের উপর করা হবে, তখন তারা বলবে, হাই যদি আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। এবং এর পরের আয়াত, অর্থাৎ সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 67, এখানে বলা হচ্ছে তারা আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট লোকদের অনুসরণ করেছিলাম, তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে নিজেদের হুজুর, বাপ-দাদা, বড় বড় আলেম বা বিশিষ্ট লোকদের অনুসরণ করেছিল এই জন্য, আর তাদের বিশিষ্ট লোকরাই তাদের পথভ্রষ্ট করেছিল। এবার হয়তো আপনারা বলতে পারেন, ভাই অধিকাংশ মানুষই তো অনুসরণ করছে তাদের বাপ-দাদাকে, তাদের বড় হুজুরকে, পীরকে, এরা কি সবাই তাহলে ভুল পথে আছে? আমি অধিকাংশ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যদি সেই ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে এই বিষয়ে বুঝতে পারবেন যে অধিকাংশ মানুষই ছিল পথভ্রষ্ট। আমরা যখন বলি যে এই কাজটা হচ্ছে বিদআত বা এই কাজটা হারাম,
তারপর এই কাজটা কোরআন হাদিসের কথা উল্লেখ নেই। যেমন ধরেন মিলাদ পড়া, তারপর চল্লিশা করা, মৃত্যুবার্ষিকী পালন করা, জন্মদিন পালন করা, তারপর নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, সুতরাং এগুলো বিদাত। তখন কিছু মানুষ বলে, আরে অধিকাংশ মানুষ করছে, এতগুলো মানুষ করছে, এরা কি সবাই ভুল, তাহলে তুমি একাই সঠিক, এভাবে বলে। তো আজকে আমাদের দেখতে হবে এই অধিকাংশ, অনেক মানুষ, বেশিরভাগ মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন। অধিকাংশ সম্পর্কে প্রায় 50টির অধিক আয়াত উল্লেখ হয়েছে, যেখানে বলা হয়েছে অধিকাংশ মূর্খ, অধিকাংশ অজ্ঞ, অধিকাংশ জানে না, অধিকাংশ সত্যকে অপছন্দ করে, ইত্যাদি কথা। তো চলুন আজকে আমরা সেই সব তথ্যগুলো, সেসব আয়াতগুলো রেফারেন্স সহ জেনে নিই। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 111, বলছেন অধিকাংশই অজ্ঞ। এরপর বলছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 103, অধিকাংশই নির্বোধ। এরপর আরও উল্লেখ করা আছে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 68, অধিকাংশ মানুষই প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়। এরপর উল্লেখ আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 37, অধিকাংশ লোকে অবগত নয়। এছাড়া উল্লেখ করা আছে আরও সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 131, অধিকাংশই জানে না। এরপর উল্লেখ করা আছে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 103, তুমি যতই প্রবল আকাঙ্ক্ষা দিয়ে চেষ্টা করো না কেন, অধিকাংশ লোকই ঈমান আনবে না। এরপর উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 99 এবং 100, আমি তোমার নিকট স্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া কেউ তা অস্বীকার করে না, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। এছাড়াও আরও উল্লেখ করা আছে সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 78, এখানে বলা হচ্ছে আমি তো তোমাদের নিকট সত্য নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য অপছন্দকারী। এছাড়া উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 102, এতে উল্লেখ করা হচ্ছে অধিকাংশকে আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশই ফাসিক। এছাড়াও আরও একটি আয়াত, যে আয়াত দ্বারা বোঝা যায় যে অধিকাংশ মানুষকে যদি আপনি অনুসরণ করেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই আয়াতটি উল্লেখ করা হচ্ছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যদি অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে, তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না। এছাড়া উল্লেখ করা হচ্ছে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরকও করে, যার বাস্তব প্রমাণ আমরা আমাদের দেশের দিকে তাকালেই পাই। এছাড়াও সূরা ইউনুস 10 নম্বর সূরা 34 নম্বর আয়াত, এই আয়াতে উল্লেখ করা হচ্ছে তাদের অধিকাংশই শুধু আন্দাজ এবং অনুমানের উপর ভিত্তি করে চলে, অথচ সত্যের বেলায় আন্দাজ এবং অনুমান কোনো কাজে আসে না। আরও উল্লেখ আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24, অধিকাংশই সত্য জানে না। এছাড়াও আল্লাহ বলছেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 77, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষ সত্যকে পছন্দ করে না, অধিকাংশ মানুষ সত্য অপছন্দ করে, সত্যকে অপছন্দ করে অধিকাংশ মানুষই। এছাড়া উল্লেখ করা আছে সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 25, অধিকাংশ জ্ঞান রাখে না। এছাড়া উল্লেখ আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 4, অধিকাংশই বোঝে না, অধিকাংশই অবুঝ। তাহলে অধিকাংশ সম্পর্কে এতগুলো আয়াত উল্লেখ করা আছে, আরও আছে, আমি যে কয়েকটা রেফারেন্স মনে ছিল সেগুলো বলার চেষ্টা করলাম। তো এইসব অধিকাংশ মানুষকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে অনুসরণ করতে হবে সত্য কোরআন এবং সহিহ হাদিস, এর বাইরে আমরা যাব না। আমাদের সব কিছু মাপকাঠি হবে কোরআন এবং সহিহ হাদিস। যে কেউ যত বড়ই আলেম হোক, যত বড় মুফতি হোক না কেন, তার কথাকে আমাদের কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যাচাই করে দেখতে হবে। যদি কোরআন এবং সহিহ হাদিসের সাথে তার কথা মিলে যায় তাহলে মানতে হবে, যদি না মিলে তাহলে তার কথাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ, তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো। অন্যথায় অধিকাংশ মানুষ করছে, বেশিরভাগ মানুষ করছে, এগুলো বলে পার পাওয়া যাবে না। সেখানে বলেছিলাম, অনেকগুলো রেফারেন্স দিয়েছিলাম, তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করছি। যেমন উল্লেখ করা আছে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116, আপনি যদি অধিকাংশ লোকের অনুসরণ করেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেবে, তারা তো কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে, তাই না? তাহলে অধিকাংশ মানুষ করছে তাই বলে করতে হবে, এটা কিন্তু ঠিক না। কারণ আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 77, অধিকাংশ মানুষই সত্যকে পছন্দ করে না। সুতরাং অধিকাংশ মানুষ করছে তার মানে যে সেটা সঠিক হবে এমনটা কিন্তু না, এই ধারণা সম্পূর্ণ ভুল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করা আছে জামিআত তিরমিজিতে হাদিস নম্বর 2641 এবং মিসকাত হাদিস নম্বর 171। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবাগণ যার উপর প্রতিষ্ঠিত আছি। অর্থাৎ যারা আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে তারা হচ্ছে জান্নাতি দলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে কোনো দলের নাম উল্লেখ করেনি, দলের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এবং আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে হাদিস সম্ভার হাদিস নম্বর 1500 এবং মুস্তাদরাক হাকিম হাদিস নম্বর 319। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এটি আঁকড়ে ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এবং আরও একটি হাদিস, এইটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ, হাদিস নম্বর 4607। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মৃত্যুর পর যারা জীবিত থাকবে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুসরণ করবে, তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরবে। আর সাবধান দিনের মধ্যে নতুন আবিষ্কার থেকে, কেননা দিনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কারই হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রষ্টতা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য আমাদের অনুসরণ করতে হবে সহিহ হাদিস, অর্থাৎ আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করতে হবে। আজকের সম্পূর্ণ আলোচনার মূল বিষয় হচ্ছে এটা, যে আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। বাপ দাদা করছে, অধিকাংশ মানুষ করছে, বড় বড় আলেম করছে, তাই বলে যে এটা সঠিক হবে এরকম না। আমাদের সঠিকের মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। তাকলিদ এবং মাযহাব বিভ্রান্তি নিরসন। আমাদের সমাজে অনেকে আছে যারা তাকলিদ এবং মাযহাব এই দুটো বিষয়কে এক করে ফেলে, আবার অনেকে আছে তাকলিদ এবং ইত্তিবা এই দুটি শব্দকে এক করে ফেলে। তো মানে এটা হচ্ছে একটি বড় বিভ্রান্তি। আজকে আপনারা জানতে পারবেন তাকলিদ এবং মাযহাবের মধ্যে পার্থক্য। আমরা আহলুল হাদিস, আমরা মাযহাব মানাকে জায়েজ মনে করি, মাযহাব মানা জায়েজ, তবে তাকলিদ নিষিদ্ধ, হারাম। কেন, সেটা আজকের আলোচ্য বিষয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। প্রথমে পবিত্র কোরআন সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 23, এখানে উল্লেখ করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, এভাবেই তোমাদের পূর্বে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী পাঠিয়েছি তখনই সেখানকার বিলাসপ্রিয়রা বলেছে, নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি এবং নিশ্চয় আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে যে যখনই কোনো নবী রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নবী বা রাসূল তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছে তাওহীদের, তখন তারা বলেছে যে আমরা আমাদের বাপ দাদাকে মানে আমাদের পিতৃপুরুষকে যে মতাদর্শের উপর পেয়েছি আমরা সেটারই অনুসরণ করব। এছাড়া আরও উল্লেখ করা আছে সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। এই আয়াতে বলা হচ্ছে, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহ্বান করলেও কি তারা তাদের পিতৃপুরুষদের অনুসরণ করবে? মানে এই একটা লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন সেটা তোমরা আনুগত্য অনুসরণ করো, তখন তারা বলে যে আমরা আমাদের বাপদাদাকে যার উপর পেয়েছি আমরা সেটাই অনুসরণ করব। হ্যাঁ, আয়াতের শেষ অংশে বলা হচ্ছে যদিও তাদেরকে শয়তান আগুনের দিকে মানে জাহান্নামের দিকে আহ্বান করে, তারপরেও কি তারা তাদের বাপদাদার অনুসরণ করবে? একই ধরনের আয়াত উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104। এছাড়া উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 28। এই আয়াতগুলো দেখবেন একই ধরনের কথা বলা হচ্ছে, যখনই তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি, তখন তারা বলে যে আমরা আমাদের বাপদাদার অনুসরণ করব। মানে এটা বলা হচ্ছে। তার মানে কি, জাহেলি যুগে, এটা দ্বারা আমরা বুঝলাম যে জাহেলিয়াতের যুগে যখন মানুষকে বলা হতো যে আল্লাহ এটা নাজিল করেছেন তোমরা এটা অনুসরণ করো, তখন তারা বলতো যে আমরা এটা অনুসরণ করবো না, বরং আমাদের বাপ দাদা যা করতো আমরা তাই করব। আর তাকলিদ, এবার আসছি আমরা তাকলিদ শব্দের দিকে। তাকলিদ শব্দটি মূলত কালাদা শব্দ থেকে নেওয়া হয়েছে। কালাদা যার অর্থ হচ্ছে যে গলায় বেড়ি বা গলায় মানে রশি পরানো বা গলায় কোনো হার পরানো, এরকম বোঝায়। যেমন কোনো পশুর গলায় যদি কোনো হার বা দড়ি জাতীয় কিছু পরিয়ে দেন, তখন সে দড়ি ধরে টানলে সে সেটার অনুসরণ করে। এটাই হচ্ছে মূলত তাকলিদ। আর তাকলিদ শব্দটা, কালাদা শব্দ যেটা, এটা মূলত কলাদা, এই শব্দটা মূলত সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 ব্যবহার হয়েছে পশু পাখির জন্য, চতুষ্পদ জন্তুর জন্য। তাকলিদ শব্দটা ব্যবহার হয়েছে কোরআনে চতুষ্পদ জন্তুর জন্য। হ্যাঁ, আর তাকলিদ শব্দের অর্থ যদি দেখতে চান তাহলে আপনারা পাবেন একটি বিখ্যাত অভিধান গ্রন্থ আছে মুজামুল ওয়াসিত, সেখানে আপনারা চলে যাবেন এবং এটা আপনারা উইকিপিডিয়াতে সার্চ করলেও পেয়ে যাবেন যে তাকলিদ শব্দটি। তো তাকলিদ শব্দটির অর্থটা এরকম করা হয়েছে যে সে অমুক ব্যক্তির তাকলিদ করলো, এই কথাটির অর্থ হলো সে দলিল ও প্রমাণ ছাড়া তার কথা ও কাজের আনুগত্য করলো। অর্থাৎ তাকলিদ শব্দটি মূলত কি, যে দলিল প্রমাণ ছাড়া কারো কথাকে মানে গ্রহণ করে নেওয়া, দলিল প্রমাণ ছাড়া কারো কথা গ্রহণ করে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। এবার আমরা দেখব যে হানাফি, দেওবন্দি এবং বেরেলভি তারা তাকলিদের কী সংজ্ঞা প্রদান করেছে। নাসিরউদ্দিন চাঁদপুরি, হানাফি দেওবন্দি, তার একটি লেখা বই আছে ইমাম মানব কেন, পৃষ্ঠা নম্বর 12। এখানে তিনি বলছেন, কোনো ব্যক্তির সত্যাশ্রয়ী হওয়ার সুধারণার ভিত্তিতে
প্রমাণাদির প্রতি ভ্রুক্ষেপ না করে তার কথা ও কাজের ইত্তিবা বা অনুসরণের নাম তাকলিদ। হ্যাঁ, এখানে একটি পয়েন্ট উল্লেখ করে দিই, এখানে নাসিরুদ্দিন চাঁদপুরি তিনি তাকলিদ এবং ইত্তিবা দুটিকে এক করতে চেয়েছেন। হ্যাঁ, কিন্তু এটা আসলে এক না, একটু পরে আপনারা বুঝতে পারবেন। আর একটি বই আছে লা মাযহাবিরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এর 35 এবং 36 নম্বর পৃষ্ঠা যদি পড়েন তাহলে সেখানে উল্লেখ করা আছে তাকলিদের একটি সংজ্ঞা। তারা বলছে যে দলিল প্রমাণ ছাড়া কোনো ব্যক্তির কথা মেনে চলা, যার কথা শরীয়তের দলিল বা উৎস নয়, এর নাম তাকলিদ। হ্যাঁ, এরপর আমরা আরও কিছু সংজ্ঞা দেখব। এবার আমরা সংজ্ঞাটা দেখব আমি কেন মাযহাব মানব, শহীদুল্লাহ বাহাদুরের লেখা বই এটি। এনে মূলত দেবন্দী বেরলভীদের কাছে অনেক বড় একজন আল্লামা, বিশেষ করে বেরলভীদের কাছে অনেক বড় একজন আল্লামা। তো তিনি বেশ কিছু সংজ্ঞা নিয়ে এসেছেন তাকলিদের তার বইয়ে 12 নম্বর পৃষ্ঠায়। তো আমরা সেই সংজ্ঞাগুলো এক নজর দেখে নিব। তিনি বলছেন, দেখুন এই যে 5 নম্বর পয়েন্ট, বিখ্যাত মুহাদ্দিস অভিধানবিদ ফকি ইমাম জুরজানি রহিমাহুল্লাহ এর লিখিত গ্রন্থের 34 পৃষ্ঠায় লিখেছেন যে কারো ব্র্যাকেটে মুস্তাহিদ, হ্যাঁ, আর মূল আরবিতে কিন্তু মুস্তাহিদ কথাটা নাই, তিনি বলছেন যে ব্র্যাকেটে মুস্তাহিদি, যে কারো কথাকে কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়া গ্রহণ করার নাম তাকলিদ। এরপর তিনি আবার বলছেন 6 নম্বর পয়েন্টে, নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাহুল্লাহ তার বিখ্যাত অভিধান গ্রন্থ এর 67 পৃষ্ঠায় লিখেন, তাকলিদ হলো কারো ব্র্যাকেটে মুস্তাহিদ কথাকে দলিল তালাশ না করে গ্রহণ করা। তারপর আবার এখানে তিনি একজন আহলে হাদিস ইমামের কথা নিয়ে এসেছেন। আহলে হাদিসের ইমাম আল্লামা কাজী সাওকানি বলেন, কোন আহলে ইলম বলেছেন তাকলিদ হচ্ছে কোনো দলিল প্রমাণ ছাড়াই অন্যের ব্র্যাকেটে মুস্তাহিদের মতানুযায়ী আমল করা, অর্থাৎ এখানে হুজ্জাত মানে কারো বক্তব্য। তারপর তিনি নিয়ে এসেছেন আল্লামা কুদামা রাহমাহুল্লাহ, তিনি লিখেছেন হুজ্জাত ছাড়া অন্যের কথা গ্রহণ করা হলো তাকলিদ। তারপর তিনি আবারও বলছেন, আল্লামা শাওকানি তার কিতাব উল্লেখ করেন, শায়েখ আবু মানসুর এবং শায়েখ আব্দুল হামিদ তাকলিদের সংজ্ঞায় বলেন, হুজ্জাত ছাড়া অন্যের কথা গ্রহণ করা যে বিষয়ে দলিল প্রকাশমান নয় সেটাই তাকলিদ। বিখ্যাত অভিধান গ্রন্থ কামসুল ফিকহিতে রয়েছে, ফুকাহে কেরামের দৃষ্টিতে কোনো হুজ্জাত বা দলিল সম্পর্কে পরিচয় না জেনে অন্যের ব্র্যাকেটে মুস্তাহিদের কথা গ্রহণ করাকে তাকলিদ বলে। কামসুল ফিকহে পৃষ্ঠা 308। তিনি বলছেন, ইমাম নওয়াবী রহমাহুল্লাহর একটি কল নিয়ে এসেছেন, যে ইমাম নওয়াবী রহমাহুল্লাহ তিনি বলছেন যে তাকলিদ হলো মুজতাহিদের ইজতিহাদকে গ্রহণ করা। গ্রন্থাকার বলেন, আর এ গ্রহণ করাটা হবে দলিল প্রমাণ অন্বেষণ ব্যতীত। এরপর আর একটি 12 নম্বরে তিনি নিয়ে এসেছেন, বিখ্যাত মুফাসসির ও ফকি আল্লামা ইসমাইল হাক্কি তার তাফসিরে লিখেন, তাকলিদ হলো কোনো মুজতাহিদের অভিমতকে বিনা দলিলে গ্রহণ করা। আর একটি পয়েন্ট, আল্লামা আবুল বাকা হানাফি ওফাত 1094 হিজরি তাকলিদের সংজ্ঞায় তিনি বলেছেন যে তাকলিদ হলো কারো মুজতাহিদের ব্র্যাকেটে অভিমতকে দলিল অন্বেষণবিহীন গ্রহণ করা। তাই সাধারণ লোকের কথা গ্রহণ করা যেমন তাকলিদ বলা হয়, অনুরূপ মুজতাহিদের কথা গ্রহণ করাও তাকলিদ হবে। অর্থাৎ আমরা এখান থেকে তাকলিদের কিছু সংজ্ঞা পেলাম যে তাকলিদ মূলত কি, বিনা দলিলে কারো কথাকে গ্রহণ করার নাম হচ্ছে তাকলিদ। তো এবার আমরা আরও কিছু সংজ্ঞা আমরা দেখব তাদেরই বই থেকে, দেওবন্দি বেরলভীদের বই থেকে। এখানে আপনারা একটি বই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বইটির নাম হচ্ছে মাযহাব ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ। এই বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় লেখক বলছেন তাকলিদের মর্মার্থ, যে তাকলিদ বলতে বোঝায় যে ব্যক্তি কোরআন সুন্নাহ তথা শরীয়তের ইলমে অভিজ্ঞ ও তার উপর সুধারণায় দলিল চাওয়া ব্যতীত তার কথা মতো তার অন্ধ অনুসরণ করা। তাহলে আমরা এখান থেকেও তাকলিদের আরও একটু সংজ্ঞা পেয়ে গেলাম যে তাকলিদ মানে অন্ধ অনুসরণ করা। বেরেলভীদের বিখ্যাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি তার বিখ্যাত গ্রন্থ জাল হক প্রথম খণ্ড, আমার কাছে যেটা আছে জিকে প্রকাশনী, এখানে 16-17 পৃষ্ঠা তাকলিদের অর্থ প্রকারভেদ এ নিয়ে একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন। তো সেখানে তিনি তাকলিদের সংজ্ঞা উল্লেখ করেছেন। তাকলিদ হলো কোনো দলিল প্রমাণের প্রতি দৃষ্টিপাত না করে কোনো গবেষকের উক্তি বা কৃতকর্ম শুনে তার অনুসরণ করা। তারপর তিনি আবারও বলছেন, তাকলিদ হলো কারো উক্তিকে বিনা দলিলে গ্রহণ করা। তাকলিদ হলো কোনো দলিল প্রমাণ ব্যতিরেকে অন্যের কথা অনুযায়ী আমল করা। অর্থাৎ আমরা বুঝলাম দেওবন্দি এবং বেরেলভীদের নিকট তাকলিদ হচ্ছে অন্যের কথাকে বিনা দলিলে গ্রহণ করে নেওয়া, একজন ব্যক্তির কথা বিনা দলিলে গ্রহণ করে নেওয়া, এটা হচ্ছে তাকলিদ। পর আর একটি বই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, লা মাযহাবিদের প্রতারণা। এই বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় বলছেন লেখক যে তাকলিদের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে আল্লামা শাহেদ শরীফ জুরজানি রহিমাহুল্লাহ বলেন, দলিল প্রমাণ ব্যতিরেকে কারো কথা মেনে নেওয়ার নামই হলো তাকলিদ। অর্থাৎ আমরা যে এতগুলো সংজ্ঞা দেখলাম তাদের বই থেকে, দেওবন্দি এবং বেরেলভীদের বই থেকে,
যে তাকলিদ মূলত দলিল প্রমাণ ব্যতীত কারো কথাকে গ্রহণ করে নেওয়া। হানাফিদের আর একজন বড় আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে বলছেন যে তাকলিদ কাকে বলে, মানে তাকলিদ কি জানতে চেয়েছেন, তখন তিনি উত্তরে বলছেন যে দলিল ছাড়া উম্মতের কারো কথা মান্য করাকে তাকলিদ বলে। মানে দলিল ছাড়া কারো কথা যদি মান্য করা হয় বিনা দলিলে, সেটা হচ্ছে তাকলিদ। এটাও আল্লামা আশরাফ আলী থানভী দেওবন্দি তিনি বলছেন। তাহলে আমরা মূলত তাকলিদ কি এটা বুঝে ফেলেছি। আর তাকলিদ কীভাবে করতে হবে, মানে ইমামের খেলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে, আপনি সহিহ হাদিস মানতে পারবেন না, আপনাকে ইমামের কথাই মানতে হবে। ইমামের খেলাফ যদি কোরআনের আয়াত চলে আসে, কোরআনের আয়াতও মানতে পারবেন না, আপনাকে ইমামের কথাই মানতে হবে। নাসিরউদ্দিন চাঁদপুরি তার লেখা একটি বই আছে যে ইমাম মানব কেন, পৃষ্ঠা নাম্বার 40, তিনি কি বলছেন দেখুন। ইমাম মানব কেন, পৃষ্ঠা নাম্বার 40, আপনার স্ক্রিনে দেখুন কি বলছেন যে ইমাম মুজতাহিদের কথার খিলাফ কোনো হাদিস পেলে একজন সাধারণ আলিমের জন্যও ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। মানে আম জনতা তো বাদ দিলাম রে ভাই, একজন আলেম, সাধারণ আলেম, ইমাম মুজতাহিদের কথার খিলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে, একজন সাধারণ আলেম সেও পারবে না মানে হাদিসের উপর আমল করতে, বরং ইমামের কথার উপরই তাকে আমল করতে হবে। এটা হচ্ছে তাকলিদ। হ্যাঁ, আরেকটা আছে মাযহাব কি ও কেন, এবং মাযহাব ও তাকলিদ কি ও কেন, জাস্টিস তাকি ওসমানের লেখা। এটার অনুবাদ যেটা করেছেন আবু তাহের মিসবাহ 72 নম্বর পৃষ্ঠা, কোনো প্রকাশনীতে পাবেন 79 পৃষ্ঠায়, এবং মাযহাব ও তাকলিদ কি ও কেন এখানে পাবেন আপনার 112 নম্বর পৃষ্ঠায়। তিনি বলছেন এভাবে যে এমনকি তার মুকাল্লিদ, তার মানে মুকাল্লিদ উদ্দেশ্য এখানে, এমনকি তার দৃষ্টিতে মুজতাহিদের কোনো সিদ্ধান্ত হাদিস বিশেষের পরিপন্থী মনে হলেও চোখ বুঝে তাকে তা মেনে নিতে হবে। মানে চিন্তা করুন, মানে একজন মুকাল্লিদ সে হাদিস পড়ছে, হাদিসে দেখতে পেলো যে একটা হাদিস পেয়েছে, তবে এই হাদিসটা ইমাম মুজতাহিদের কথার খেলাফ, অর্থাৎ আমার মাযহাবের বিরুদ্ধে, তাহলে তাকে ওই হাদিস মানা যাবে না, মাযহাব মানতে হবে। চিন্তা করুন কীরকম ডেঞ্জারাস। জা আল হক, বেরেলভিদের লেখা জা আল হক, এটা আছে আপনার প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 30, জিকে প্রকাশনী। অন্যান্য সংস্করণের 26 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো এখানে বলা হচ্ছে, তিনি বলছেন যে অর্থাৎ 4 মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সে মাযহাব সাহাবীদের উক্তি, সহিহ হাদিস ও কোরআনের আয়াতের সহিত সঙ্গতিপূর্ণ হয়। যে এ 4 মাযহাবের কোনো একটির অনুসারী নয়, সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, কেননা হাদিস ও কোরআনের কোনো বাহ্যিক অর্থ গ্রহণ করাই হলো কুফরির মূল। তিনি বলছেন যে 4 মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের তাকলিদ করা যাবে না, মানে আপনি হানাফি, আপনাকে হানাফি মাযহাবের তাকলিদ করতে হবে, অন্য কোনো মাযহাবে আপনি যেতে পারবেন না, যদিও সে মাযহাব সহিহ হাদিস ভিত্তিক হয়, কোরআনের আয়াত ভিত্তিক হয় বা সাহাবীদের উক্তি হয়, আপনি যেতে পারবেন না, সম্ভবই না। তারপর দেখুন আর একটু অবাক হয়ে যাবেন, জা আল হক, যেটা মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপানো, 3য় খণ্ড 3 নম্বর খণ্ড 126 নম্বর পৃষ্ঠা। এখানে আহমদ ইয়ার খান নাইমি তিনি কি বলছেন দেখুন যে এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়েছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিল আদিত এর রিওয়ায়াতগুলো নয়, আমাদের মূল দলিল তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ। আমরা এই আয়াত ও হাদিস সমূহ মাসাইলের দৃঢ়তার জন্য উপস্থাপন করে থাকি, অর্থাৎ তাদের মূল দলিল কোরআন হাদিস বা রিওয়ায়াতগুলো নয়, তাদের মূল দলিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশ। চিন্তা করুন, এভাবে আপনাকে মাযহাব মানতে হবে। মানে আপনার মাযহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত চলে এসেছে, কোরআনের আয়াত আপনি মানতে পারবেন না, আপনাকে মাযহাব মানতে হবে, তাকলিদ করতে হবে। মাযহাব আর তাকলিদ পার্থক্য আমি বলছি কিছুক্ষণ পর। আপনাকে তাকলিদ করতে হবে, আপনি কোরআনের আয়াত চলে আসলো সেটা মানতে পারবেন না, হাদিস তো বাদ দিলাম। আর এদের এসব মানে যারা তাকলিদপন্থী তাদের জবাব দিতে গিয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি হানাফি, তিনি বলেছেন যদি এমন হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সনদে কোনো হাদিস পৌঁছে যায় যার আনুগত্য করা আমাদের উপর ফরজ এবং তা মাযহাবী মতের পরিপন্থী, এই অবস্থায় যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছেড়ে ইমামের ইজতিহাদি মত অনুসরণ করি, তাহলে আমাদের চেয়ে বড় জালিম আর কে হতে পারে? যখন সব মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হবে, সেই দিন কি অজুহাত বা জবাব পেশ করব? এটা হুজ্জাতুল্লাহিল বালিগা, বাংলা 2 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা এবং আরবি 1 নম্বর খণ্ডের 155 পৃষ্ঠাতে এসেছে। ইমাম মানব কেন, পৃষ্ঠা নম্বর 39 দেখুন, মুফতি দেওবন্দি চাঁদপুরি মানে নাসিরউদ্দিন চাঁদপুরি তিনি কি বলছেন দেখুন। কোনো ব্যক্তি ইমাম মুজতাহিদের মতের অর্থাৎ ফতোয়ার খেলাফ হাদিস পেলেও ইমামের রায়ের উপর আমল করবে, আর হাদিসটি সম্পর্কে আকীদা রাখবে যে এর সঠিক অর্থ আমি বুঝতে পারিনি, কিংবা হয়তো আমার ইমাম মুজতাহিদের কাছে এর বিপক্ষে কোনো আরও মজবুত দলিল আছে কিন্তু আমি সেটা জানি না। তাহলে হানাফি, দেওবন্দি এবং বেরেলভিদের নিকট তাকলিদ করতে হবে ইমাম আবু হানিফার মানে কথার উপরে আমল করতে হবে।
ইমাম আবু হানিফার বিপরীতে যদি কোনো সহিহ হাদিস চলে আসে মতের বিরুদ্ধে, সে সহিহ হাদিসের উপর আমল করা যাবে না, বরং আমল করতে হবে ইমাম আবু হানিফার মতের উপর। বেরেলভিরা তো একদম বলে দিয়েছে ইমামের মানে আবু হানিফার নির্দেশ। আর বেরেলভি আমাদের খান নাইমি আমাদের আহলে হাদিসদেরকে অভিযোগ করতে গিয়ে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 যে যেদিন আমি প্রত্যেক দলকে নিজ নিজ ইমাম সহকারে ডাকবো, ইমাম হচ্ছেন ধর্মীয় পথের দিশারি, তাই কিয়ামতের দিন লোকদিগকে হে হানাফি হে শাফিঈ বলে আহ্বান করা হবে। এ থেকে বোঝা গেল কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ডাকা হবে হানাফি মতাবলম্বীগণ, হে মালিকি মাযহাবের অনুসারীগণ চলো। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে ইমাম মানেনি তাকে কার সাথে নেওয়া হবে? এ সম্পর্কে সুফিয়ানে কিরাম রহিমাহুল্লাহ বলেন যে যার ইমাম নেই তার ইমাম হলো শয়তান। অর্থাৎ আহমদ ইয়ারকান নাইমি তিনি বুঝেছেন এই আয়াতে ইমাম দ্বারা উদ্দেশ্য যে মাযহাবের ইমামগণ আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল, কিন্তু তারা এটা বুঝেনি যে এই আয়াতে ইমাম বলতে মূলত নবীকে বোঝানো হয়েছে। আর এর জবাব আমরা কী দেবো ভাই? এর জবাব তো আজ থেকে অনেক বছর আগে আমাদের মানে যাকে একটা তাফসির আছে, তাফসিরে যে তাফসিরটা সকলের কাছে গ্রহণযোগ্য, তাফসিরে ইবনু কাসির, হানাফি দেওবন্দি বলেন বেরেলভি বলেন সবার কাছে এই তাফসিরটা গ্রহণযোগ্য। তো ভাই এই তাফসির ইবনু কাসির এই আয়াতে তাফসিরটা খুলে দেখবা। হ্যাঁ, এই সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 71 নম্বর আয়াতে তাফসিরে ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলেছেন যে কোনো আহলে ইলমগণ বলেছেন যে এখানে এই আয়াত দ্বারা এই আয়াতে আহলে হাদিসদের অধিক মর্যাদা রয়েছে, কেননা আহলে হাদিসদের ইমাম হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে ইমাম দ্বারা উদ্দেশ্য নবীগণ, এখানে যদি ইমাম দ্বারা উদ্দেশ্য মাযহাবের ইমামগণ হয় তারপরে আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি এর দ্বারা উদ্দেশ্য নবীগণ হয় তারপরে আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমরা সেফ আছি, তোমাদের প্রবলেম। কারণ ইমাম আবু হানিফা তো 100% নিষ্পাপ না, ইমাম শাফিঈ তো 100% নিষ্পাপ না, ইমাম মালিক তো 100% নিষ্পাপ না, তারা তো মানুষ। হ্যাঁ, একমাত্র অনুসরণযোগ্য ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাছাড়া কাউকে মানে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধভাবে অনুসরণ করা মূলত তাকলিদ নয়। আর এটা কিন্তু আহমদ ইয়ারখান নাইমি তিনিও স্বীকার করে নিয়েছেন তার বইয়ে। তিনি বলছেন যে আহমদ ইয়ারখান নাইমি তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাকে তাকলিদ বলা যাবে না, কেননা তার প্রতিটি কথা ও কাজ শরঈ দলিল। তাকলিদ কি এটা বুঝে ফেলেছি। আর তাকলিদ কীভাবে করতে হবে, মানে ইমামের খেলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে আপনি সহিহ হাদিস মানতে পারবেন না, আপনাকে ইমামের কথাই মানতে হবে। ইমামের খেলাফ যদি কোরআনের আয়াত চলে আসে কোরআনের আয়াতও মানতে পারবেন না, আপনাকে ইমামের কথাই মানতে হবে। এভাবে তাকলিদ করতে হবে। মূলত তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ, একেবারে অন্ধ অনুসরণ। আর হাফেজ ইবনে আব্দুল বার তার জামে বাইনুল ইলম ওয়াল ফাজলিহি তার গ্রন্থের আপনার 2 নম্বর খণ্ডে 217-18 পৃষ্ঠায় একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে তাকলিদের অপকারিতা ও তার নাকচ হওয়া এবং তাকলিদ ও ইত্তিবার মধ্যে পার্থক্য নামে একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন। হাফেজ ইবনে বার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শরীয়তের তাকলিদ অর্থ হলো এমন কথার দিকে প্রত্যাবর্তন করা যে কথার উপর বক্তার কোনো দলিল নেই, আর এটি শরীয়তে নিষিদ্ধ, এবং ইত্তিবা হলো যার উপর দলিল সাব্যস্ত হয়েছে। অর্থাৎ তাকলিদ এবং ইত্তিবার মধ্যে পার্থক্য হচ্ছে যখন দলিল চলে আসবে এটা হচ্ছে ইত্তিবা, আর যখন দলিল নাই ওটা তাকলিদ। আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন যে যেখানে দলিল আছে এটা ইত্তিবা, দলিল নাই ওটা তাকলিদ। তো তাকলিদ এবং ইত্তিবার মধ্যে যখন পার্থক্য আপনারা বুঝে গিয়েছেন যে তাকলিদ মূলত দলিলবিহীন আমল। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, এটা উল্লেখ করেছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 যে আর তারা ইয়াহুদি এবং নাসারা তারা বলে, মানে ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টান তারা বলে যে ইহুদি এবং খ্রিস্টান তারা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলছেন যে এটা তাদের মিথ্যা আশা। বলো তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো, কুল হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের দলিল নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা দলিল নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ ইসলাম হচ্ছে দলিলের নাম। আল্লাহ পবিত্র কোরআনে আরও বলছেন, উল্লেখ করা আছে সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 36, আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তোমরা সেটা অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জ্ঞান অর্জন করো, জেনে নাও আমি তোমাদের এক ইলাহ আল্লাহ। অর্থাৎ প্রথমে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। অর্থাৎ ইসলাম এটা হচ্ছে দলিলের নাম। অপরদিকে তাকলিদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিনা দলিলে কারো কথা গ্রহণ করা। তো তাকলিদ কীভাবে জায়েজ হতে পারে? তাকলিদ বিনা দলিলে গ্রহণ করার নাম, আর ইসলাম দলিলের নাম। ইসলামে আছে ইত্তিবা, আর তাকলিদ এটা হচ্ছে জাহেলিয়াত, মানে জাহেলিয়াতের যুগে যে বাপদাদাদের অনুসরণ বলতো না, তাকলিদ মূলত জাহেলিয়াত, আর ইসলাম হচ্ছে ইত্তিবার নাম, দলিলের নাম। ইসলাম হচ্ছে দলিলের নাম, আর যখনই কোনো মাসালার দলিল চলে আসবে ওটা হচ্ছে ইত্তিবা। আর যখন কোনো মাসালায় কোনো দলিল নাই, দলিল প্রমাণবিহীন আমল, ওটা হচ্ছে তাকলিদ। না ওই দলিল জানি না, এমনকি দলিল জানার প্রয়োজনও নাই, আজীব ব্যাপার। অথচ ইমামগণ কি বলেছেন? আমার কাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা বই আল ফিকহুল আকবর, যদিও এটা নিয়ে মতভেদ আছে যে এটা আসলেই ইমাম আবু হানিফার লেখা কি না, তারপরেও হানাফিরা মানে এটা আবু হানিফার একটা গ্রন্থ আছে লেখা আল ফিকহুল আকবর। তারা খুব গর্ব করে বলে যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আকিদার উপর সর্বপ্রথম বই লিখেছেন আল ফিকহুল আকবর, খুব গর্ব করে বলে এই বইটা নিয়ে। তো আল ফিকহুল আকবরে আপনারা এটা যেটা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর অনুবাদ, তো এটার আপনারা পাবেন 107 মাযহাব ও তাকলিদ, এই অনুচ্ছেদটা আপনারা পড়বেন, তাহলে বুঝবেন যে তাকলিদের কতটা বিরোধী ছিলেন আবু হানিফা, মানে কথা অনুযায়ী, বইয়ের কথা অনুযায়ী। আমি জাস্ট পড়ে পড়ে শোনাচ্ছি, আপনারা দেখুন। এখানে একদিন আলিম গবেষকদের জন্য ইজতিহাদি মাসাইলে ইমামের সব কথা নির্বিচারে গ্রহণ করা ও নির্বিচার তাকলিদ করার ব্যাপারে ঘোর আপত্তি করতেন ইমাম আবু হানিফা। এবং ইয়াহিয়া ইবনু মাইন তার তারিখ গ্রন্থে তার উস্তাদ আবু নোয়াইম ফাদাল ইবনু দুকাইন এর নিম্নে বক্তব্য উল্লেখ করেছেন। যে এখানে একটি ঘটনা উল্লেখ করা আছে যে একদিন আবু ইউসুফকে ইমাম আবু হানিফা তিনি বললেন যে ইয়াকুব, তোমার কপাল পুরুক, আমার থেকে যা কিছু শোনো সব লিখো না, কারণ আমি আজ একটি বিষয় সঠিক মনে করি কিন্তু আগামীকাল তা পরিত্যাগ করি, আবার আগামীকাল যে মত গ্রহণ করব পরশু তা পরিত্যাগ করব। তার মত গ্রহণ বা তাকলিদ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন, এ হলো নুবান ইবনে সাবিত, অর্থাৎ তার নিজের মত। আমাদের ক্ষমতা ও সাধ্যের মধ্যে আমরা এ মতটি সবচেয়ে ভালো মনে করেছি। কেউ যদি এর চেয়ে ভালো মত দিতে পারেন তবে সেটি অধিক গ্রহণযোগ্য ও সঠিক বলে বিবেচিত হবে। ইমাম আবু হানিফা ও তার ছাত্রগণ বলেছেন যে মুফতি ও আলিমের জন্য কোনো ফতোয়া ও মাসালার জন্য কোরআন হাদিস ও ইজতিহাদের দলিলটি না জেনে শুধু ফতোয়ার বই থেকে ফতোয়া দেওয়া নিষিদ্ধ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আমার দলিল জানেনি তার জন্য আমার বক্তব্য বা মাযহাব অনুসারে ফতোয়া দেওয়া সঠিক নয়। ইমাম জুফর রাহিমাহুল্লাহ বলেন, আমি ইমাম আবু হানিফাকে বলতে শুনেছি, আমি কোন দলিলের ভিত্তিতে আমার মত গ্রহণ করেছি তা না জানা পর্যন্ত আমার বই থেকে ফতোয়া দেওয়া কারোর জন্য হালাল নয়। ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে বলতেন, যদি তোমরা কোনো দলিলকে গ্রহণযোগ্য বলে দেখতে পাও তবে সে দলিলের ভিত্তিতেই মত প্রদান করবে। এরকম তাহলে ইমাম আবু হানিফা কি বলছেন দেখুন, তিনি তাকলিদের কতটা বিরুদ্ধে, অথচ মুকাল্লিদগণ আবু হানিফা তাকলিদ করার জন্য ব্যস্ত। আজীব ব্যাপার, কোনো হাদিস যখন সহি বলে প্রমাণিত হয় তখন সেটাই আমার মাযহাব। তারপর আবার উল্লেখ করা হচ্ছে এখানে যে অর্থাৎ কোনো মুকাল্লিদ যদি একটি হাদিসকে নিজের অধ্যয়নে সহি বলে এবং বিপরীতে সহি হাদিস নেই বলে নিশ্চিত হন তবে তিনি উক্ত বিশেষ মাসালায় সহি হাদিস নির্ভর মতটি গ্রহণ করতে পারেন। এরূপ করা তাকলিদের পরিপন্থী নয়। আচ্ছা, যাই হোক, এখানে বলা হলো যে যখন কোনো হাদিস সহি পাবে তখন সেটা আমার মাযহাব। যে ইমাম আবু হানিফা ও তার সঙ্গীদের থেকে সকল ইমাম থেকে বহুসূত্র প্রমাণিত হয়েছে যে যদি কোনো স্পষ্ট সহি হাদিস তার মতের বিপরীতে পাওয়া যায় তবে তার মত বাদ দিতে হবে। মোল্লা আলী কারি তিনি হানাফি বলেন, আমাদের ইমামে আজম বলেছেন, কারোর জন্য আমাদের মত গ্রহণ করা বৈধ নয় যতক্ষণ না সে উক্ত মাসালাতে আমাদের মতের দলিল কোরআন সুন্নাহ ইজমা বা সুস্পষ্ট কিয়াস থেকে জানতে পারবে। যে এখানে আবার কিছু গোড়া হানাফি আছে, তারা বলছেন কি দেখুন, যে কোরআন হাদিস মুকাল্লিদের দলিল নয়, মুকাল্লিদের দলিল হলো মুজতাহিদের কথা। ওই যে আহমদ ইয়ারখান নাইমি যেটা বলেছিল যে আমাদের দলিল তো এই রওয়ায়াতগুলো নয়, আমাদের দলিল ইমাম আবু হানিফার কথা নির্দেশ, ওটাই বলা হচ্ছে। যদি কোরআন হাদিসের সুস্পষ্ট কথা ফকিহদের কথার বিপরীত হয় তবে ফকিহদের কথা গ্রহণ করতে হবে, কারণ হতে পারে যে কোরআন হাদিসের কথাটি ইজতিহাদি, এর বিপরীতে কোনো শক্তিশালী দলিল ব্যাখ্যা আছে যা হয়তো মুজতাহিদ জানতেন, হয়তো মানে এগুলোর উপর নির্ভর টিকে আছে এদেরই। আজীব ব্যাপার। ইমাম আজম আবু হানিফা তিনি কি বলেছেন দেখুন, আমার মতের দলিল না জানলে তুমি তা অনুসরণ করবে না, বরং তুমি যে দলিলটি জেনেছো তা অনুসরণ করবে। আমার মতের বিপরীতে দলিল প্রমাণিত হলে তা অনুসরণ করবে। মানে মুকাল্লিদগণ বলছে যে আবু হানিফার কথা মানতে হবে, আর আবু হানিফা বলছেন যে আমার কথা মানতে হবে না। তোমরা আমার কথা মেনো না, বরং আমি যেখান থেকে দলিল নিয়েছি কোরআন হাদিস তোমরা সেটা মানো। এখন কারটা মানবেন? আবু হানিফার কথা মানবেন নাকি এই মুকাল্লিদগুলোর কথা মানবেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এটা আদাবুশ শাফিঈ লি ইবনে আবি হাতিম 51 নম্বর মানে পৃষ্ঠায় পাবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার প্রত্যেক কথাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিহ হাদিসের খিলাফ হয় তাহলে আমার কথাকে ছুঁড়ে দাও, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই সবচেয়ে উত্তম, আর তোমরা আমার তাকলিদ করো না। অর্থাৎ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার তাকলিদ করতে একদম নিষেধ করে দিয়েছেন। আর আমি শাফিঈ মাযহাব অনুসরণ করে, এটা আমি আগেই বলেছি, বারবার বলি, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, কারণ শাফিঈ মাযহাব অন্যান্য মাযহাবের চাইতে আলাদা। শাফিঈ মাযহাবে তাকলিদ নিষিদ্ধ, হারাম। অন্যান্য মাযহাবের মুকাল্লিদগণ তারা কী করে, ইমামের কথাকেই মানে গ্রহণযোগ্য মনে করে, কিন্তু শাফিঈ মাযহাবের বিপরীত। শাফিঈ মাযহাবের কিছু উদাহরণ দিই এখন। যে শাফিঈ মাযহাবে আছে ইমাম শাফিঈর একটি মত যে মাগরিব এবং ইশা এবং ফজরের সালাতে যখন জোরে কিরাত পড়া হয় জেহরি সালাতে, তো সেখানে ইমাম শাফিঈর মত হচ্ছে যে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম এটা সশব্দে বলতে হবে।
কিন্তু এই মতটা সঠিক নয়। এই মতের পক্ষে তিরমিজিতে একটি জয়ীফ হাদিস আছে। অপরদিকে এইখানে আবু হানিফার মত সঠিক। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ এটা ধীরে পড়তে হবে, মানে নিঃশব্দে, এবং আলহামদুলিল্লাহ থেকে শুরু করতে হবে সশব্দে। অর্থাৎ এই মশলাই আবু হানিফা রাহিমাহুল্লাহ সঠিক, ইমাম শাফির মাযহাব এখানে সঠিক নয়। অর্থাৎ এভাবে মাযহাব মানতে হবে, মাযহাব মানতে হবে। মাযহাব এবং মানহাজ অনেকটা কাছাকাছি, যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আর আপনারা যখন নির্দিষ্ট করে দেবেন যে একমাত্র এই ইমামকে মানতে হবে, এটা হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ। আর মাযহাব হচ্ছে ইমামদের মত। ইমামরা কোরআন হাদিস গবেষণা করে একটি মত দিয়েছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কোরআন হাদিস গবেষণা করে একটি মত দিয়েছেন, এটা ইমাম শাফির মত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোরআন হাদিস গবেষণা করে একটি মত দিয়েছেন, তো এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন হাদিস গবেষণা করে একটি মত দিয়েছেন, তো এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কোরআন হাদিস গবেষণা করে একটি মত দিয়েছেন, তো এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মত, হাম্বলি মাযহাব। তো এভাবে যদি মাযহাব মানা যায়, যেমন এই মাসালায় বললাম যে আবু হানিফার মত সঠিক আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব ভুল। আরেকটি মত আছে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বো না। এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন পড়তে হবে না, কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন পড়া ফরজ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন পড়তে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন পড়তে হবে। তো এই ক্ষেত্রে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব সঠিক, কারণ ইমাম শাফি রাহিমাহুল্লাহর পক্ষে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে। হ্যাঁ, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হলো না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না। সুনান দারাকুতনি, এটা আছে সহিহ বুখারীতে 756 নম্বর হাদিস। আর সুনান দারাকুতনিতে আছে ইমাম উমর রাদিয়াল্লাহু আনহু এর ফতোয়া, হ্যাঁ 1183 নম্বর হাদিস, যে ইমাম যদি সশব্দে কিরাত পড়ে তখনই ইমাম উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি ফাতিহাতুল কিতাব পড়ো, মানে সূরা ফাতিহা পড়ো। সশব্দে কিরাতের সাথে সূরা ফাতিহা পড়তে বলা হয়েছে। তো এখানে আরেকটি আমি কথা উল্লেখ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পবিত্র কোরআনে, যেটা আমি একটু আগে একটা বললাম, 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 36, যে আর তোমরা তার অনুসরণ করো না যে ব্যাপারে তোমাদের কোনো ইলম বা জ্ঞান নেই। এই আয়াতে কারিমা থেকে তাকলিদ বাতিল হওয়ার গ্রহণ করেছেন কয়েকজন আলেম, যেমন আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজ্জালি। হ্যাঁ, তিনি এই আয়াত থেকে তাকলিদ বাতিল হওয়ার তাকলিদ যে বাতিল এটা গ্রহণ করেছেন। হ্যাঁ, আল্লামা সুয়ুতি তিনিও এটা থেকে তাকলিদ বাতিল হওয়ার দলিল গ্রহণ করেছেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও এই দলিল থেকে এই আয়াত থেকে তাকলিদ বাতিল হওয়ার দলিল গ্রহণ করেছেন। আরেকটি আয়াত আছে সূরা তাওবা, সূরা নম্বর 9 আয়াত নম্বর 31। তারা তাদের আহবার অর্থাৎ তাদের পীর বা তাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহর পরিবর্তে। এই আয়াত থেকে যারা ইবনে আব্দুল বার, ইবনে হাজম, ইবনুল কাইয়িম, আসসিয়ুতি, খতিব বাগদাদি, তারা এই আয়াত থেকে তাকলিদ বাতিল হওয়ার দলিল গ্রহণ করেছেন। হ্যাঁ, হাফেজ ইবনুল কাইয়িম বলেছেন আলিমগণ এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল হওয়ার হুজ্জাত পেশ করেছেন, তাদেরকে এই আয়াতে উল্লেখিতদের কুফর দলিল গ্রহণ বাধা দেয়নি, কারণ সাদৃশ্যকরণ কারো কুফর কিংবা ইমানের কারণে নয়। সাদৃশ্য তো মুকাল্লিদের, দলিলবিহীন মুকাল্লিদের কথা মানার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, হে নবী আপনি বলে দিন তোমরা তোমাদের দলিল নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। এই আয়াত থেকে ইবনু হাজম, ইয়াল গাজালি, আসসিয়ুতি তারাও তাকলিদ বাতিল হওয়ার দলিল গ্রহণ করেছেন। অর্থাৎ এই আয়াত থেকে তারা তাকলিদকে বাতিল হওয়ার দলিল গ্রহণ করেছেন। অর্থাৎ আমরা যে আয়াতগুলো উল্লেখ করলাম, 3টি আয়াত উল্লেখ করলাম, এই 3টি আয়াত থেকে সালাফগণ তারা তাকলিদ বাতিল হওয়ার দলিল গ্রহণ করেছেন। আর হুজ্জাতুল্লাহিল বালিগা 2 নম্বর খণ্ড 183-184 পৃষ্ঠা বাংলানুবাদ, যেটা সেখানে উল্লেখ করা আছে, হাফিজ ইবনু হাজম রাহিমাহুল্লাহ বলেছেন যে তাকলিদ অর্থাৎ 4 মাযহাবের তাকলিদ হিজরি 4th শতাব্দীতে সৃষ্টি হয়েছে। তারপর তিনি আরও বলেছেন তার রিসালা 1 নম্বর রিসালাতুল বাহিরা, এবং এটা আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, 117 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে ইবনু হাজম তিনি দোয়া করতে গিয়ে বলেছেন আল্লাহ যেন আমাদেরকে প্রশংসিত 3য় শতকের পরে সৃষ্ট তাকলিদের অর্থাৎ 4 মাযহাবের বিদআত থেকে রক্ষা করেন, আমিন। আহমদ ইয়ারখান নামী বেরেলভি তিনি বলছেন কি যে শরিয়াত ও তরিকাত দুটিরই 4-4টি সিলসিলা অর্থাৎ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এভাবে কাদেরি, চিশতি, নকশবন্দি, সোহরাওয়ার্দী এই সকল সিলসিলা একেবারেই বিদআত। এগুলোর মধ্যে কয়েকটির নাম তো আরবিও নয়, যেমন চিশতি ও নকশবন্দি, কোনো সাহাবী ও তাবি, হানাফি বা কাদেরি ছিলেন না। এখানে আহমদ ইয়ারখান নাইমির বক্তব্য থেকে প্রমাণিত হলো যে তাকলিদ 4 মাযহাব মানা এটা বিদআত, তাকলিদ করা বিদআত, এটা আহমদ ইয়ারখান নাইমের কথা থেকে প্রমাণিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। হ্যাঁ, এটা সহিহ মুসলিমে পাবেন 867 নম্বর হাদিস, সুনান নাসাই 1578। একটি হাদিস দেখুন, একটি হাদিস এখানে এটা হাদিসটা উল্লেখ করা আছে, আপনারা মাকতুবাতুশ শামিলা থেকে পেয়ে যাবেন।
সুনানুল কুবরাল বাইহাকি হাদিস নাম্বার 2236। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম আহমদকে জিজ্ঞেস করা হলো, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, হ্যাঁ এটা আছে মাসাইল আবু দাউদ পৃষ্ঠা নম্বর 277, যে তোমরা দিনের ব্যাপারে এদের একজনেরও তাকলিদ করবে না। এরপর ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেছেন, আর তাকলিদ হারাম। এটা উল্লেখ করা হুজ্জাতুল্লাহ বালিগা 192 নম্বর পৃষ্ঠা। আর তিনি আরও বলেছেন, এ ব্যাপারে তাকলিদ হারাম হওয়ার ব্যাপারে সাধারণ মানুষ আলিম সমান, প্রত্যেকের উপর স্বীয় সমর্থন যে ইজতিহাদ জরুরি। ইমাম আবু জুফার তহাবি হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে গোঁড়া ও নির্বোধ ছাড়া কেউ তাকলিদ করে কি? 105 নম্বর পৃষ্ঠা লিসানুল মিজান 1 নম্বর খণ্ডে 280 নম্বর পৃষ্ঠাতে। জাইলাই হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আর মুকাল্লিদ ভুল করে এবং মুকাল্লিদ জাহিল হয়। নাজবুর রায়হা 1 নম্বর খণ্ডে 219 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আইনি হানাফি রাহিমাহুল্লাহ বলেছেন, মুকাল্লিদ ভুল করে এবং মুকাল্লিদ জাহিল হয়, আর সকল কিছুর বিপদ আছে তাকলিদ থেকে। হ্যাঁ, আল বিনায়া সাহারুল হিদায়া 1 নম্বর খণ্ড 317 নম্বর পৃষ্ঠা। তাকলিদের ব্যাপারে একটি আয়াত পেশ করে অনেকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদের আনুগত্য করো, অর্থাৎ সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 থেকে দলিল দেয়। এখন এখানে কথা হচ্ছে যে উলি শব্দটি বহুবচন, আর আরবিতে বহুবচন, আরবিতে একবচন, দ্বিবচন, বহুবচন, কমপক্ষে 3 জন লাগবে। অর্থাৎ এই আয়াত থেকে যদি আপনি তাকলিদ প্রমাণ করতে চান তাহলে কমপক্ষে 3 জন আলেমের তাকলিদ করতে হবে, একজন না। হ্যাঁ, অনেকে যুক্তি দিয়ে বলে যে আমরা মাযহাব মানি কেন জানেন? কারণ সকল মাসালা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না, সকল মাসালা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। হ্যাঁ, যেমন বর্তমানে মোবাইলের দ্বারা বিয়ে করা যাবে কি যাবে না, মোবাইলে বিকাশ থেকে লেনদেন করা যাবে কি যাবে না, এই মাসালাগুলো আমরা কোরআন হাদিসে পাই না। তো এই জন্য আমরা মাযহাব মানি। তা আমিও বলি যে এই মোবাইলের মশালা, মোবাইল কম্পিউটার মশালা, তারপর চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিক মশালাগুলো আছে এগুলি ইমাম আবু হানিফা থেকে দেখাতে পারবে কেউ? পারবে না, সম্ভব না, কারণ এটা নতুন মশালা ভাই, নতুনভাবে ইজতিহাদ করতে হবে। তারা বলে যে আহলে হাদিসরা মাযহাব মানে না, কিন্তু মানে আবু হানিফার মাযহাব মানে না, কিন্তু আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, হ্যাঁ, তারপর মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, এদের মাযহাব মানে। আজীব ব্যাপার। তা আমিও বলি যে বর্তমান হানাফি ইমাম আবু হানিফার মাযহাব মানে না, তারা এই রেজাউল করিম আবরার, লুৎফর রহমান ফারাইজি, হ্যাঁ, আলাউদ্দিন জিহাদি এদের মাযহাব মানে। কারণ ফতোয়া তো দেয় তারা ফতোয়া দেয়। এখন আমি যদি তারা আবার যুক্তি দিয়ে বলে যে আমি এখন এই যে দেখো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিসগুলো দিয়ে দেবো সাধারণ মানুষের কাছে, দেবো তুই এখন পড়ে মাসালা বের কর, কোনো সাধারণ মানুষ, জনতা, আহলে হাদিস সে কি পারবে বের করতে? পারবে না। তা আমি বলবো যে হানাফিদেরকে আমি হেদায়া, বেকা, ফতোয়া আলমগিরি, ফতোয়া শামি এগুলো দিয়ে দেবো, যে বলবো যে তুই এখন মাসালা বের কর। হানাফিদের বের করতে পারবে না, সম্ভব না তো ভাই। তো তোমরা যেভাবে দিবা আমরা সেভাবে দিতে পারবো, অ্যান্টিফানাম, নো প্রবলেম। আর তাকলিদ এবং মাযহাব দুটি আলাদা বিষয়। মাযহাব মানা জায়েজ, মাযহাব মানে ইমামের মত এটা মানা জায়েজ। আমরা মাযহাব মানি। মাযহাব এবং মানহাজ অনেকটাই কাছাকাছি। মানহাজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা ফেসবুক থেকে মানহাজ শিখবেন না, মানহাজ শিখতে হবে এই বই থেকে, মানহাজুস সালাফ, আরও বই আছে। এটা সালাফদের মানহাজ নয়, একটি বই আছে, তারপরে মানহাজ একটি বই আছে। হ্যাঁ, এছাড়াও মানহাজ সম্পর্কে আরও অনেক বই আছে, এগুলো পড়বেন। আর তাকলিদ নিয়ে বিভ্রান্তি অনেকের রয়েছে, এই জন্য ব্রাদার রাহুলের এই তাকলিদ বিভ্রান্তি নিরসন এই বইটি আপনাদের পড়াই লাগবে। এই বইটি পড়লে একদম তাকলিদ নিয়ে যত ধরনের বিভ্রান্তি থাকবে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আশা করি আজকের এই সম্পূর্ণ আলোচনা যারা দেখেছেন তারা এই মাযহাব এবং তাকলিদ এর মধ্যে বিভ্রান্তি যেগুলো ছিল এগুলো নিরসন করতে পেরেছি আমি আশা করছি। আজ আরও কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে যে ইসলাম এটা একটি মাত্র দিন, এখানে কোনো দলাদলি নেই। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না, দলে দলে বিভক্ত হয়েও না। অর্থাৎ এখানে দুটি নির্দেশ রয়েছে, একটি হচ্ছে আল্লাহ আদেশ সূচক এবং একটি নিষেধ সূচক। আল্লাহ আদেশ করছেন যে আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, এটা আদেশ, এবং নিষেধ করছেন তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। তাহলে এই দুটি আমাদের মেনে চলতে হবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নাম্বার 153, এখানে উল্লেখ করা আছে আর এটি তো আমার সোজা পথ, হ্যাঁ, এটি আমার পথ, সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আর সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 32, এখানে উল্লেখ করা আছে যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে, হ্যাঁ, তাদের অন্তর্ভুক্ত হয়ে না, প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত। আল্লাহ বলছেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নাম্বার 159,
আর যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। এই আয়াতগুলো থেকে আমরা বুঝি যে ইসলাম এক, ইসলামকে খণ্ড বিখণ্ড করা যাবে না। আর সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115 উল্লেখ করা আছে, আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাবো যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে, আর আবাস হিসেবে তা খুবই মন্দ। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝলাম যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ নির্দেশনা দিয়েছেন সে পথ অনুসরণ করতে হবে। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65 উল্লেখ করা আছে, তোমার রবের কসম যদি তোমাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তারা তোমাকে নেতা হিসেবে গ্রহণ না করে তবে তারা কখনোই মুমিন হতে পারবে না। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং অনুসরণ করো আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে উলিল আমর রয়েছে। আর যদি তোমাদের মধ্যে কোনো মতপার্থক্য হয় তাহলে সে কথাকে ফিরিয়ে দাও আল্লাহ এবং রাসূলের দিকে, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। তার এই আয়াতগুলো থেকে স্পষ্ট আমাদের কোরআন এবং সুন্নাহ এবং মুমিনদের পথ অর্থাৎ সাহাবী তাবেঈন এদের পথ অনুসরণ করতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2652 এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ এবং এর পরে যারা তার নিকটবর্তী এবং তারপর যারা তার নিকটবর্তী, অর্থাৎ প্রথম 3 যুগ এর অনুসরণ করতে হবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অচিরেই তোমরা অনেক বড় বড় মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে রাখতে ধরবে। আর সাবধান প্রত্যেকটি নব আবিষ্কার সম্পর্কে, কেননা প্রত্যেকটি নব আবিষ্কার হচ্ছে বিদাত। আর সুনান নাসাই হাদিস নাম্বার 1978 সহিহ মুসলিম 867 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতি গুমরাহি, প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে যে আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, 72 দল জাহান্নামে যাবে একটি দল ছাড়া। এটা আছে মিসকাত হাদিস নাম্বার 171, এছাড়াও আছে তিরমিজি 2641 নম্বর হাদিসে এটি উল্লেখ করা আছে। তাহলে আমরা বুঝলাম যে ইসলামের দলে দলে বিভক্ত হওয়া যাবে না, ইসলাম একটি অখণ্ড বিভক্ত। এখন একটা উদাহরণ দিই, একজন অমুসলিম সে ইসলাম গ্রহণ করলো, এখন সে কোন মাযহাব মানবে? হানাফিরা বলবে আমাদের মাযহাব মানো, শাফিঈরা বলবে আমাদের মাযহাব মানো, হাম্বলীরা বলবে আমার মাযহাব মানো, মালিকিরা বলবে আমাদের মাযহাব মানো। সে এখন কোন মাযহাব মানবে আপনি বলেন তো? হ্যাঁ, এবং একটি ঘটনা ঘটেছিল জাপানে একবার, যে একদল লোক তারা ইসলাম গ্রহণ করতে চাইলো অমুসলিম, কিন্তু ওখানকার যারা স্থায়ী ছিল মাযহাবী তারা বলছে, তারা নিজের মাযহাবের দিকে ডাকছে। কে বলছে তোমরা হানাফি মাযহাবের দিকে আসো, হ্যাঁ, কে বলছে তোমাদের উচিত শাফি মাযহাব গ্রহণ করা, কে বলছে মালিকি। আর এটা নিয়ে একটা বই লিখেছিলেন আমাদের শায়েখ, মানে তাদের জবাবে সে জাপানিরা তাকে প্রশ্ন করেছিল যে মুসলিমরা কি মাযহাব মানে 4 মাযহাবের কোনো একটি অনুসরণ করতে বাধ্য? তো এর জবাব দিতে গিয়ে মোহাম্মদ সুলতান আল মুসামি আল খুন্দাজি আল মাক্কি তিনি এই বইটি লিখেছিলেন, যেটার সম্পাদনা করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এই বইটি। হ্যাঁ, তো এই বইটিতে ঘটনাটি উল্লেখ করা আছে যে তারা বিভ্রান্ত, মানে তারা যখন দেখলো যে মাযহাব মানতে হবে তখন তারা ইসলাম গ্রহণ করা থেকে গ্রহণ করবে না এরকম হয়ে গেল, যে 4টা মাযহাব আমরা কোনটা মানবো এখন, মানে তারা বিভ্রান্ত হয়ে গেছিল। এখন আপনাকেও আমি এই প্রশ্নটা করি, একজন অমুসলিম সে ইসলাম গ্রহণ করলো, সে এখন কোন মাযহাব মানবে? আপনি বলবেন যে বাংলাদেশ যেহেতু হানাফি মাযহাবের সংস্কারী বেশি সুতরাং হানাফি মাযহাব মানবে। তো এখন কথা হলো ঠিক আছে ভাই, হানাফি মাযহাব মানলো, ভালো কথা। এখন হানাফিদের মধ্যে আবার অনেকগুলো ভাগ, দেওবন্দি আর বেরেলভি, কোনটা হবে? দেওবন্দি হবে না বেরেলভি হবে? আবার যদি বলেন যে দেওবন্দি বেশি তাহলে দেওবন্দি হবে, তো দেওবন্দির মধ্যে আবার 2টা ভাগ, দেওবন্দি হায়াতি আর দেওবন্দি মামাতি, এখন কোনটা হবে? বিপদ, বেচার বিপদে। তা দেওবন্দি হলো ভালো কথা, তারপর আবার বলবে যে এখন তো পীর ধরতে হবে, পীর ধরা ফরজ, কেউ কেউ বসে বলবে ওয়াজে বলবে। এখন সে কোন পীর ধরবে? পীর তো অনেক পীরের তরিকা আছে, কোনটা ধরবে? তারপর আবার বলবে যে এটা করলে হবে না, তাবলিগ করতে হবে। তাবলিগ জামাত আবার 2 ভাগে বিভক্ত, একটা সাদপন্থী একটা জুবায়েরপন্থী। এখন সে কোন দিকে যাবে? এই ব্যারগুলো যখন সে দেখবে তখন সে ইসলাম থেকেই মানে ইসলামের প্রতি তার মানে মনোযোগ যেটা সেটা হারিয়ে যাবে, এটা আর থাকবে না। এই জন্য আমরা বলি ইসলাম এক, ইসলামে কোনো দলাদলি নেই, ইসলামে কোনো ধরনের দলাদলি নেই। ইসলাম হচ্ছে একটি মাত্র ধর্ম, আমাদের মেনে চলতে হবে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে সহিহ হাদিসের মাধ্যমে। আর ইজমা এবং ইজতিহাদ, মুজতাহিদগণের ইজতিহাদ মেনে চলা এটা আমাদের জন্য জরুরি। হ্যাঁ, যারা মুজতাহিদ ইমাম আছে তাদের আমরা ইজতিহাদ মানবো, তবে তাকলিদ করা যাবে না। আজকের আলোচনা বিষয় থেকে বুঝলেন যে তাকলিদ, একটা বিষয় লক্ষ্য করুন, তাকলিদ হচ্ছে ইমামের অন্ধ অনুসরণ, আর মাযহাব এটা হচ্ছে ইমামের মত। তো মাযহাব মানা জায়েজ, তাকলিদ করা হারাম। তাকলিদ যখন মানে আপনি একটা ইমামের মাযহাব আপনি মানছেন, হ্যাঁ মানেন, সমস্যা নেই, কিন্তু যখন দেখছেন যে এর বিপরীতে সহিহ হাদিস চলে এসেছে, যেমন রফল ইয়াদাইন করা, উদাহরণটা দিই আমি,
যে ইমাম আবু হানিফা বলছে রফল ইদান করতে হবে না, কিন্তু শাফি হাম্বলি বলছে রফল ইদান করতে হবে। হ্যাঁ, তো এখন আর এটা সহিহ হাদিস, সহিহ বুখারীতে আছে হাদিস 735 থেকে 739। এখন আপনি যদি দেখেন যে না হাদিস থাক, হাদিস মানবো না, ইমামের কথা মানতে হবে, এটা হচ্ছে তাকলিদ। অর্থাৎ হাদিস দেখার পরেও আপনি মানবেন না, এটা তাকলিদ। হ্যাঁ, আর যখন আপনি হাদিস থেকে প্রত্যাবর্তন করবেন তখন ওটা হবে মাযহাব। মাযহাব এবং তাকলিদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে মাযহাব হয় ইত্তিবা করতে হবে, মাযহাব মানতে হবে দলিল সহ। মাযহাবের বিরুদ্ধে যদি সহিহ হাদিস চলে আসে, সহিহ হাদিস মানতে হবে, এটা ইমামের নির্দেশ। আমি দেখালাম একটু আগে, এটা ইমামগণ নির্দেশ দিয়ে গেছেন যে আমার কথার খিলাফ সহিহ হাদিস পেলে সহিহ হাদিসকে মানো তোমরা। একদম। তো এই বিষয়গুলো একদম আমাদের খেয়াল রাখতে হবে যে মাযহাব মানে এটা জায়েজ, তাকলিদ নিষিদ্ধ, হারাম একদম, এবং এটা ইসলামের বিপরীত। ইসলাম হচ্ছে দলিলের নাম, আর তাকলিদ হচ্ছে বিনা দলিলে কারো কথা অনুসরণ করা। তো তাকলিদ কীভাবে জায়েজ হতে পারে আপনারাই চিন্তা করুন। তো আজকের আলোচনা থেকে আপনারা এটা জানতে পেরেছেন যে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং হাদিস, এবং আমাদের তাকলিদ করা যাবে না, মানে কোনো একজন নির্দিষ্ট ইমাম অন্ধ অনুসরণ করা যাবে না। এই বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। তো আশা করছি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি আলোচনা ভালো মনে হয় তো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, একটি করে লাইক করবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমি আগে বলেছিলাম যে এই সিরিজটা অনেক বড় একটা সিরিজ হবে, তবে এই সিরিজ যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আর যেহেতু সপ্তাহে একটি করে ভিডিও দেখতে তো কোনো সমস্যা নেই, তাও মাত্র আবার 1 ঘন্টা প্রতি বৃহস্পতিবার রাতে মাগরিবের পর এই ভিডিওটা আমরা রিলিজ করছি। তা আপনারা দেখতেই পারেন, এটা দেখলে আশা করছি আপনারা নিজেরাই উপকৃত হবেন। হ্যাঁ, আমি নিজে হব, আমারও প্র্যাকটিস হবে, বা পাশাপাশি এই জ্ঞানগুলো চর্চা হবে। তো আপনারা এগুলো ভিডিও বেশি বেশি দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।